এই সিজনে বাঁধাকপি? বলেন কি, স্বাদ হবে? তো একবার করেই দেখুন না এভাবে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিন। ওপর থেকে কেটে রাখা বাঁধাকপি ও আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে দেখবেন নাড়তে নাড়তে জল বেরিয়ে এলে এভাবে কমে যাবে। তারপর ঠিক এই রকমভাবে কষিয়ে নিয়ে নামিয়ে রেখে দিন। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিন। দিয়ে ওপর থেকে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার সঙ্গে দিয়ে দিন রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা এলে ওপর থেকে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এভাবে বাদামি রং ধরলে টমেটো কুচি দিয়ে দিয়ে নেড়ে সামান্য লবণ দিয়ে দিন। সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এভাবে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আগে থেকে ভিজিয়ে ভাপিয়ে রাখা মটর ও ছোলা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। জলটা একটু পরিমাণে কম দেবেন যেহেতু বাঁধাকপিটা আগে থেকে কষানো আছে। পরিমাণ মতো চিনি দিয়ে ফুটে এলে স্ম্যাশার দিয়ে সব কিছুকে ভালো করে স্ম্যাশ করে খুব ভালো করে জলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে আপনাদের বাঁধাকপির তরকারি। এবার কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন এবং বাটিতে বাঁধাকপির তরকারি নিয়ে বসে টেস্ট করুন, কারণ পেহলে খুদ টেস্ট করে বাদ মে দুসরো কো করবায়ে।